নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ড্রাই চিলি পনির। কতটা সহজ পদ্ধতিতে এটা পারফেক্ট বানানো যায়, তো চলুন বন্ধুরা রান্নাটা দেখে নিই। আমি এখানে 500 গ্রাম পনির এইভাবে কেটে নিয়েছি। এবারে পনিরে আমি পরিমাণ মতো নুন দিলাম আর কিছুটা কাশ্মীরি মির্চ দিলাম। দিয়ে আপনারা চাইলে হালকা হাতেও মেখে নিতে পারেন, না হলে এইভাবে ঝাঁকিয়ে নিতে পারেন। 5 মিনিট রেখে দেবেন। 5 মিনিট রেখে দেওয়ার পর আমি এখানে 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও হালকা হাতে একটু মাখিয়ে নেব। চাইলে আপনারা কর্নফ্লাওয়ারটা দিয়ে একইভাবে ঝাঁকিয়েও নিতে পারেন। এরপরে আমি কড়াই বা প্যানে 6 থেকে 8 চামচ তেল নিলাম। এবারে একে একে আমি পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই থাকবে। আমি পনিরগুলো মোটামুটি দিয়ে খুব হালকা হাতে সামান্য সময়ের জন্য ভেজে নিয়েই কিন্তু তুলে নেব, তা না হলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। মোটামুটি পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি পনিরগুলো তুলে নিলাম একে একে। এরপর আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ছোট কুচি করে দিয়ে দিলাম। 2 চামচ আদা কুচি দিয়ে দিলাম। 2 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এরপর আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কিউব আকারে কেটে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকেও ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকাই ভাজবো। এরপর আমি 2টো ক্যাপসিকামও ওই একইভাবে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি একে একে সব সসগুলো দিয়ে দেব। এরপর আমি 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। 2 চামচ রেড চিলি সস দিয়ে দিলাম। 2 চামচ গ্রিন চিলি সস দিয়ে দিলাম। চাইলে আপনারা যদি বাড়িতে গ্রিন চিলি সস না থাকে তাহলে রেড চিলি সস 4 চামচ দিতে পারেন, আর যদি রেড চিলি সস না থাকে তাহলে গ্রিন চিলি সস 4 চামচ দিতে পারেন। 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। আর 4 থেকে 5 চামচ আমি টমেটো সস দিয়ে দেব। এরপর ভালো করে আমি সসের সঙ্গে সমস্ত পেঁয়াজ এবং ক্যাপসিকামকে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন।
মোটামুটি রেস্টুরেন্টে আমরা সব সময় দেখি যে চাইনিজ কোনো রান্না ওরা বলে হাই ফ্লেমে রাখতে, কিন্তু ঘরোয়া রান্নার ক্ষেত্রে কিন্তু সব সময় সেটা সম্ভব হয় না। এবারে আমি কিছুটা কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। সামান্য চিনি দিয়ে দিলাম, কারণ টক টক মিষ্টি মিষ্টি খেতে হয়। যদি আপনারা মিষ্টি কম খান তাহলে চিনি আপনারা কমিয়ে দিতে পারেন, 1 চামচ চিনি দিতে পারেন, কিন্তু একটুও চিনি না দিলে খুব একটা ভালো লাগে না খেতে। এরপর আমি কিছুটা নুন দিয়ে দিলাম। সসে নুন থাকে, তাই সেই পরিমাণ অনুযায়ী নুনটা একটু দেখে দিতে হবে। এরপর আমি 1 কাপ জলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে তার কিছুটা জল আমি দিয়ে দিলাম। এটা অল্প অল্প করে দিয়ে দেখতে হবে যে গ্রেভিটা কতটা মোটা হলো। যেহেতু এটা আমি ড্রাই চিলি পনির বানাবো, তাই খুব একটা জল আমি দেব না। মোটামুটি 1/2 কাপ মতো জল আমি এখানে দিয়েছি। এরপর একটু ফুটে উঠলেই আমি ভাজা পনিরগুলো দিয়ে দেব। রেস্টুরেন্টে শেফেদের যে হাতের স্পিড থাকে, সেই স্পিড আমাদের থাকে না, তাই হাই ফ্লেমে করলে পুড়ে যেতে পারে। পনিরগুলো দিয়ে আমি সমস্ত সসের সঙ্গে মোটামুটি মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাস বা ইন্ডাকশন অফ করে দেব। বেশিক্ষণ নাড়াচাড়া করব না। যদি বাড়িতে স্প্রিং অনিয়ন থাকে তাহলে আপনারা চাইলে স্প্রিং অনিয়ন দিতে পারেন। এরপর আমি ওপর থেকে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সামান্য নেড়ে চেড়ে নিলেই রেডি ড্রাই চিলি পনির। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আগামী দিনে আরো অনেক রান্না থাকবে, আমার চ্যানেলটি পারলে একবার ভিজিট করবেন। আর যদি রান্না নিয়ে আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।